হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটিতে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আসছি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকের একটা ইম্পর্টেন্ট পার্ট। কারণ সামনে যে পরীক্ষাগুলো রয়েছে, সেটা রেলের পরীক্ষা হোক, কি পিএসসি মিসলেনিয়াস সার্ভিস হোক, কি ক্লার্কশিপ হোক, কি ফুড এসআই হোক, কি বিভিন্ন পরীক্ষা হোক, পুলিশের পরীক্ষা হোক, তার জন্য খুবই গুরুত্বপূর্ণ সায়েন্স টেকনোলজির কারেন্ট অ্যাফেয়ার্সের পয়েন্ট। যদি দেখে নিই যে কি হয়েছে। ব্লাভাটনিক অ্যাওয়ার্ড, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে ব্লাভাটনিক অ্যাওয়ার্ডটা কোন বিষয়ে দেওয়া হয়ে থাকে। ব্লাভাটনিক পুরস্কার কোন বিষয়ে দেওয়া হয়? একদম পাতি লেভেলের যদি কোশ্চেন হয় তাহলে তুমি বলবে বিজ্ঞান ও প্রযুক্তি। এবং এটি 2007 সাল থেকে শুরু হয়েছিল এবং এবছর 2024 সালে টোটাল 9 জন বিজ্ঞানী, এবং যদিও এই অ্যাওয়ার্ডটা 42 বছরের মধ্যে যারা সব বিজ্ঞানীরা কাজ করছেন তাদেরকেই দেওয়া হয়ে থাকে, 42 বছরের ঊর্ধ্বে লোকজনকে দেওয়া হয় না। তো 9 জন, এই 9 জন ছিল এবারের মনোনীত প্রার্থী। এবং মজার বিষয়, এবছর ভারতবর্ষের থেকে চুজ হয়েছে এবং তারা প্রাইজ পুরস্কারটা পাচ্ছেন, সম্মানিত হচ্ছেন, এবং তিনজন ভারতবাসী তারা নিযুক্ত, মানে এই পুরস্কারের জন্য মনোনীত হচ্ছেন। চলো দ্রুত দেখে নিই কি জিনিস এই ব্লাভাটনিক অ্যাওয়ার্ড। তো ফার্স্টেই বললাম যে যারা বিজ্ঞান প্রযুক্তি নিয়ে কাজকর্ম করছে, যারা ইতিহাসের সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে বিজ্ঞান প্রযুক্তিকে আরো উন্নত স্তরে নিয়ে যাচ্ছে, তাদেরকেই এই ব্লাভাটনিক পুরস্কার দেওয়া হয়। এবং 9 জনের মধ্যে ভারতবর্ষের 3 জন বিজ্ঞানী, যদি তারা এনআরআই বিজ্ঞানী, তারা কিন্তু এই পুরস্কারটা পাচ্ছেন। কোন 3 জন দেখে নাও। একজন হচ্ছেন প্রফেসর রাহুল আর নায়ার বা আর নায়ার বলতে পারো, একজন প্রফেসর মেহুল মালিক, আরেকজন ডক্টর তন্ময় ভরত। তাহলে 3 জন পাচ্ছেন এবছরের ব্লাভাটনিক অ্যাওয়ার্ড 2024 সাল সায়েন্স টেকনোলজির জন্য। একজন অধ্যাপক রাহুল আর নায়ার, একজন অধ্যাপক মেহুল মালিক, আর একজন ডক্টর তন্ময় ভরত। ব্লাভাটনিক অ্যাওয়ার্ডটা কি জিনিস, কাদেরকে এই পুরস্কার দেওয়া হচ্ছে, কিভাবে দেওয়া হয়, যদি এই জিনিস জানতে হয় বা বুঝতে হয় তাহলে ফার্স্টেই দুখানা প্রতিষ্ঠানের নাম জেনে নাও। সেটা হচ্ছে এক, ব্লাভাটনিক ফ্যামিলি ফাউন্ডেশন। ব্লাভাটনিক ফ্যামিলি ফাউন্ডেশন অর্থাৎ লিওনার্দো ব্লাভাটনিক যার নাম ছিল, তিনি প্রথম চালু করছেন এবং তার সঙ্গে সহযোগী হয়ে আসছে দ্য নিউ ইয়র্ক একাডেমি অফ সায়েন্সের নিকোলাস ডার্ক সাহেব। এরা দুজন মিলে এই পুরস্কারটা দিচ্ছে, অর্থাৎ ব্লাভাটনিক ফ্যামিলি ফাউন্ডেশন আর দ্য নিউ ইয়র্ক একাডেমি অফ সায়েন্স, এরা যৌথভাবে এই ব্লাভাটনিক অ্যাওয়ার্ডটা দিয়ে দেওয়া হয়। কিসের জন্য? যারা ইউথ বিজ্ঞানী রয়েছেন, তরুণ বিজ্ঞানী, তাদের বিজ্ঞান ক্ষেত্রের বিভিন্ন যে গবেষণামূলক কাজ থাকে তাদেরকে আরো ত্বরান্বিত করার জন্য, যাতে সমাজ সংস্কার এবং ধীরে ধীরে বিজ্ঞানে যাতে উন্মোচন হয়, প্রযুক্তিবিদ্যা যাতে আরো উন্মোচন হয়, তার জন্য তাদেরকে এই পুরস্কারের সম্মাননা দেওয়া হয়। এবং মনে রাখতে হবে, এই বছর এই পুরস্কারটা যে দেয়া হবে আগামী কয়েকদিনের মধ্যে 27শে ফেব্রুয়ারি দেয়া হবে। কোথায় এই অনুষ্ঠানটা আয়োজিত হচ্ছে, যদি ডিটেল কোশ্চেন দেয় তাহলে মনে রাখবে লন্ডনের ব্যাংকোয়েট হাউসে এই অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হবে, এবং যেখানে 4,80,000 পাউন্ড এই সম্মাননার মোট প্রাইজ হিসাবে থাকবে। এবার এই ব্লাভাটনিক পুরস্কার আমরা যদি দেখে নিই যে কোন কোন বিভাগের জন্য দেওয়া হয়। প্রথম বিভাগটা হচ্ছে জীবন বিজ্ঞান, তারপরে হচ্ছে পদার্থবিদ্যা বা ফিজিক্স, এর সঙ্গে সঙ্গে ফিজিক্স রিলেটেড যে ইঞ্জিনিয়ারিং বিষয়বস্তু থাকে সেটা, এবং কেমিস্ট্রি, রসায়ন, এই 3টে বিভাগের জন্য এই পুরস্কার দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, যদিও এই পুরস্কারটার ব্যাকগ্রাউন্ড কিন্তু নিউ ইয়র্ক, এবং যারা উচ্চ মার্গের বিজ্ঞানী, যারা ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্সের ওপর, টেকনোলজির ওপর কাজ করে চলেছেন, তাদেরকেই বিশেষ করে বুস্ট আপ করার জন্য এই পুরস্কারটা দেওয়া হয়, ব্লাভাটনিক অ্যাওয়ার্ড। এবং যেহেতু প্রথম 3 জন ভারতীয় পাচ্ছেন, তার জন্য এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং তার জন্যই আমরা এই সেশনে আসলাম। দেখতে পাচ্ছ এই ভদ্রলোকের নাম হচ্ছে মেহুল মালিক, অধ্যাপক মেহুল মালিক। তিনি কিসের জন্য সম্মানিত হচ্ছেন? কোয়ান্টাম কমিউনিকেশনের জন্য বা কোয়ান্টাম টেকনোলজির জন্য। কোয়ান্টাম যোগাযোগের জন্য তিনি সম্মানিত হচ্ছেন অধ্যাপক মেহুল মালিক।
তিনি একজন পদার্থবিদ্যার অধ্যাপক এবং তার এই কোয়ান্টাম থিওরির ওপর আরো এক ধাপ কয়েক গুণ তিনি তার গবেষণাকে এগিয়ে নিয়ে গেছেন এবং তার জন্যই তিনি এই ব্লাভাটনিক অ্যাওয়ার্ডে সম্মানিত হচ্ছেন। এনার সম্বন্ধে যদি আমরা দ্রুত দেখে নিই তাহলে কি দেখতে পাবো যে তিনি অপটিক্সে 2013 সালে পিএইচডি করছেন। রচেস্টার বিশ্ববিদ্যালয় অপটিক্স ইনস্টিটিউট যেটাই, সেখানে তার সঙ্গে তার সংযোগ রয়েছে। তার থিসিস পেপারটার নাম কি? থিসিস পেপারটার নাম হচ্ছে সিকিউর কোয়ান্টাম টেকনোলজি। যে গবেষণার জন্য তিনি অ্যাওয়ার্ডটা পাচ্ছেন তার নাম ছিল সিকিউর কোয়ান্টাম টেকনোলজিস। এবং যার আন্ডারে তিনি কাজ করছেন, তার যে অ্যাডভাইজার ছিলেন, গাইড ছিলেন, তার নাম হচ্ছে অধ্যাপক রবার্ট ডব্লিউ বয়েড। এছাড়াও তিনি এমএস অপটিক্সে করেছেন 2009 সালে অক্টোবরে। এছাড়াও রচেস্টার বিশ্ববিদ্যালয় অপটিক্স ইনস্টিটিউটের পার্ট হয়ে তিনি এই কাজটা করেছেন। এছাড়া তিনি বিএ অনার্স করেছেন ফিজিক্সে 2006 সালে, ঠিক আছে। এটা বিএসসি বা বিএ অনার্স মানে গ্র্যাজুয়েশন তিনি করছেন। আর কোথায় করছেন এই জিনিসটা? কলগেট বিশ্ববিদ্যালয়। নামটা শুনলে মজা হয়তো পাবে। কলগেট আমরা মোটামুটি মাজনের সাথে শুনে থাকি, দাঁতের মাজনের সাথে শুনে থাকি, কিন্তু কলগেট ইউনিভার্সিটি রয়েছে তোমার নিউ ইয়র্কে। এবং পদার্থবিদ্যা এবং যে অ্যাস্ট্রোনমিতে তিনি এই বিভাগে থেকে তিনি এই গ্র্যাজুয়েশন করছেন 2006 সালে, মানে তরুণ একদম। এর পরের যে ব্যক্তি এই অ্যাওয়ার্ডটা পাচ্ছেন তিনি হচ্ছেন অধ্যাপক রাহুল নায়ার। এই প্রফেসর রাহুল নায়ার ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্কিত এবং তিনি এই বস্তুগত পদার্থবিদ্যা অর্থাৎ ম্যাটারের ওপর, ফিজিক্সের যে ম্যাটার সাবজেক্ট তোমরা পড়ে থাকো তার ওপর তার গবেষণা। কি নিয়ে তিনি করছেন? 2D উপকরণের ওপর ভিত্তি করে তিনি নতুন মেমব্রেন তৈরি করছেন এবং তার জন্য তিনি বিজয়ী হিসেবে ঘোষণা পেয়েছেন। অর্থাৎ এই জিনিসটাকে বলা হয়, টেকনিক্যাল টার্ম জেনে রেখে দাও, নিউ মেমব্রেনস বেসড অন 2D মেটেরিয়ালস এবং এনার্জি এফিশিয়েন্ট সেপারেশন অ্যান্ড ফিল্ট্রেশন টেকনোলজি। এই জিনিসগুলোর ওপর তিনি রিসার্চ করেই এই অ্যাওয়ার্ডটি পেয়ে থাকছেন, ঠিক আছে। এবং তাকে এই অ্যাওয়ার্ডের জন্য 1 লাখ পাউন্ড অনুদান দেওয়া হবে বা তার পুরস্কারের সম্মানিত করা হবে এই ভদ্রলোককে। যদি তার ব্যাকগ্রাউন্ড দেখে নিই, তুমি দেখতে পাচ্ছ প্রচুর টপিক রয়েছে। যারা আমাদের এই চ্যানেল ফলো করো, যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে বা আমাদের টেলিগ্রাম গ্রুপে রয়েছে বা ফেসবুক গ্রুপে, তারা তো তোমরা ওখানে পিডিএফ পেয়ে যাও। সুতরাং এই নোটগুলো তোমরা ডিটেল পেয়ে যাবে। তো তোমরা কিন্তু আমাদের টেলিগ্রামের সঙ্গে যুক্ত হতে পারো বা হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত হতে পারো। কারণ এই ভদ্রলোকদের যে কত রকমের অ্যাওয়ার্ড পাচ্ছেন, কতগুলোর নাম বলা যায় সম্ভব, তাই না? কারণ এই ভদ্রলোক রয়্যাল সোসাইটির সঙ্গে ফেলোশিপ পেয়েছেন। এই ভদ্রলোক লেভার হুম আর্লি কেরিয়ার ফেলোশিপ পাচ্ছেন, ঠিক আছে। এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড ফিজিক্সে পাচ্ছেন পুরস্কার। পদার্থবিদ্যার জন্য পাচ্ছেন তিনি মোসেলে মেডেল। তো এই ব্যক্তিগুলোর দেখবে ব্যাকগ্রাউন্ড থেকে কোশ্চেন আসতে পারে যে নিচের কোন ব্যক্তি কোন অ্যাওয়ার্ড পাচ্ছে। তাই জন্য আমরা বলছি যে তোমরা পারলে আমাদের টেলিগ্রাম গ্রুপ বা ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযোগ করো, তাহলে এই নোটগুলো তোমরা কিন্তু ইমিডিয়েটলি পেয়ে যাবে ক্লাসের পরে। চলো, তৃতীয় ব্যক্তি যিনি পাচ্ছেন, যে ভদ্রলোক, তিনি হচ্ছেন ডক্টর তন্ময় ভরত। তিনি একজন প্রবাসী এনআরআই একজন বিজ্ঞানী, যদিও তিনি ভারতীয় বংশোদ্ভূত, এবং তিনি জীববিজ্ঞানী একজন, জীবন বিজ্ঞানের ওপর, অর্থাৎ মাইক্রোস্কোপিক ব্যাকটেরিয়া অ্যান্ড আর্কিয়া এর থেকে যে উৎপাদিত কোষপৃষ্ঠ, আমাদের যে সেল মেমব্রেন বলি, সেই কোষপৃষ্ঠের বিভিন্ন অণুগুলো তার পরমাণু স্তরের ছবি তৈরি করেছেন, মানে একদম মাইক্রোস্কোপিক লেভেলে চলে গেছেন এবং তার ডিটেল আলোচনা করছেন। এবং সেখানে তিনি ইলেকট্রন কায়াটোমোগ্রাফি এই টেকনোলজি ব্যবহার করছেন। অর্থাৎ আমাদের মানুষের বা বিভিন্ন কোষ মেমব্রেনের একদম ডিটেল পড়াশোনা আরো কয়েক ধাপ এগিয়ে দেওয়ার জন্য এই যে টেকনোলজি, সেটা কিন্তু উদ্ভূত করছেন তিনি। এবং এতে হয়তো ভবিষ্যতে আমরা ক্যান্সার বা আরো এরকম মারণ যে রোগগুলো রয়েছে তার দ্রুত নিরাময়ের কারণ আমরা খুঁজে পেতে পারি এবং আমরা দ্রুত হয়তো আরো অনেক এগিয়ে যেতে পারবো। তার জন্য তাকে এই সম্মানিত করা হচ্ছে। এবং এই মেহুল মালিক, যাকে তুমি দেখলে, এবং ডক্টর তন্ময় ভরত, এই দুজনকে 30,000 পাউন্ড করে দেয়া হবে এই ব্লাভাটনিক অ্যাওয়ার্ডের মাধ্যমে। যদি আমরা এই ডক্টর তন্ময় ভরতের ডিটেল দেখে নিই, তার ব্যাকগ্রাউন্ড দ্রুত দেখে নিই, তারও অ্যাওয়ার্ডের বন্যা বয়ে গেছে। কি কি অ্যাওয়ার্ড তিনি পাচ্ছেন যদি ব্যাকগ্রাউন্ডে দেখি, দেখো 2006 সালে রোড স্কলারশিপ তিনি পাচ্ছেন নয়াদিল্লি থেকে অ্যান্ড হার্টফোর্ড কলেজ অক্সফোর্ড থেকে।
তার ঠিক পরে 2008 সালে তিনি ফেফস সামার ফেলোশিপ পাচ্ছেন। 2013 সালে তিনি বেয়ার ফার্মাটিউটিক্যাল ফেলোশিপ পাচ্ছেন জার্মানি থেকে। 2013 সালে তিনি ফেফস থেকে মানে ওই বছরই দীর্ঘমেয়াদী বা লং টার্ম ফেলোশিপ পাচ্ছেন। 2014 সালে তিনি ইএমবিও থেকে আবারও লং টার্ম ফেলোশিপ পাচ্ছেন। পরের বছর 15 সাল থেকে আবার ওখান থেকে অ্যাডভান্স ফেলোশিপ পাচ্ছেন। 17 সালে রয়্যাল সোসাইটি অ্যান্ড ওয়েলকাম ট্রাস্ট স্যার হেনরি ডেল ফেলোশিপ পাচ্ছেন, যেটা ইউকে থেকে দেওয়া হয়ে থাকে। 2018 সালে তিনি পাচ্ছেন ভ্যালি ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল প্রাইজ স্কলার, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে দেওয়া হয়ে থাকে। পরপর পাচ্ছেন 2019 সালে জন কেন্ড্রু পুরস্কারে তিনি সম্মানিত হচ্ছেন জার্মানি থেকে। 2020 সালে তিনি এমবিএন তরুণ রিসার্চার হিসাবে তিনি স্কলারশিপ পাচ্ছেন এবং তিনি রেকগনাইজড হচ্ছেন। এছাড়াও জৈবিক বিজ্ঞানে বা জীববিজ্ঞানে 2020 সালে ফিলিপ লেভারহুল পুরস্কার পাচ্ছেন লেভারহুল ট্রাস্ট থেকে, যেটা ইউকে থেকে দেওয়া হয়। তার মানে দেখো এখান থেকেও তোমার জিকের কোশ্চেন কিন্তু আসতেই পারে, যেহেতু ট্যাগ কোশ্চেন রয়েছে। 2021 সালে এপেনডর্ফ তরুণ বা ইয়াং ইউরোপিয়ান রিসার্চার হিসাবে তিনি আবার পুরস্কার পাচ্ছেন। পরপর 21 সালে লিস্টার প্রাইজ পাচ্ছেন, 22 সালে কলওয়ার্থ মেডেল পাচ্ছেন বায়োকেমিক্যাল সোসাইটির তরফ থেকে ইউকের, ঠিক আছে। 2023 সালে ওয়েলকাম ট্রাস্ট ডিসকভারি অফ অ্যাওয়ার্ড পাচ্ছেন। 2023 সালে ফ্লেমিং পুরস্কার সম্মানিত হচ্ছেন মাইক্রোবায়োলজির ওপর থেকে, মাইক্রোবায়োলজি সোসাইটি থেকে তিনি পাচ্ছেন। আর 24 সালে নতুন সংস্করণ তার মাথায় মুকুট পালক জুটছে, সেটা হচ্ছে ব্লাবার্টনিক অ্যাওয়ার্ড। সুতরাং ভারতবাসী হিসাবে এগুলো গর্বের বিষয়, যেখানে আমাদের ভারতবর্ষের বিজ্ঞান চর্চা খুব কম হয়, যদিও বেশ তাবড় ভারতীয় বিজ্ঞানীরা মানে পৃথিবী হিলিয়ে দিয়ে গেছেন, এখনো সেই পতাকা আমরা বয়ে চলেছি। সেই হিসাবে ভারতবর্ষ হিসাবে আমাদের গর্বের বিষয় এই তিনজন যারা প্রথম ভারতীয় হিসাবে ব্লাবার্টনিক অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন। তাহলে তুমি আর আমি কি করলাম? তাই তো, আমরা পড়াশোনা করলাম আর আমাদের সামনে পরীক্ষা রয়েছে। যদি তোমার মনে হয় স্যার পড়াশোনা করতে হবে, ছোটবেলায় অনেক ফাঁকিবাজি করে ফেলেছি, চাকরিটা পেতে হবে, জীবনটা গুছিয়ে নিই শেষ বেলায়, যদি তুমি দূরবর্তী স্টুডেন্ট হও, যদি তুমি কোনো কাজের সঙ্গে যদি থাকো, তোমার যদি মনে হয় যে স্যার আমি অফলাইন এসে পড়তে পারবো না, দেন তুমি নতুন WBCS যদি স্বপ্ন দেখো যে না দেশকে সেবা করে অন্তত নাম উজ্জ্বল করবো নিজের এবং দেশের, তাহলে অনলাইন WBCS ব্যাচ তুমি জয়েন করতে পারো। এবং তার ডিটেল পাওয়ার জন্য বা ডেমো ক্লাস বা সমস্ত রকম বিষয়বস্তু জানার জন্য ডাইরেক্ট আমাকে কল করে নিও। ফোন নাম্বার লিখে দিচ্ছি 9143886331। ক্লাসে থাকলে ফোন হয়তো ধরতে পারবো না, সবচেয়ে ভালো তোমরা হোয়াটসঅ্যাপ করে দেবে, অনলাইন WBCS লিখবে, ডিটেল পাঠিয়ে দেবো। তারপরে তোমার যদি মনে হয় ডেমো ক্লাস দেখে তোমার ইচ্ছা করে ফার্দার মুভ করার জন্য কোর্সের বিষয়, তখন তুমি আমার সাথে যোগাযোগ করে নেবে বা রেজিস্টার করে নেবে। কিন্তু আবার বলছি, যেহেতু পড়া ধরা হয়, মক নেওয়া হয়, তাই আমাদের সিট লিমিট অনলাইনেও থাকে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস 4 মাস ক্লাস ফ্রি পাবে। সুতরাং দেরি করো না, তোমার যদি মনে হয় 2024 সালে WBCS পরীক্ষা চলে আসছে, এরকম ইন ডিটেল সমস্ত রকম ভাবে সায়েন্স টেকনোলজি হোক, কারেন্ট অ্যাফেয়ার্স হোক, স্ট্যাটিক জিকে হোক, ইতিহাস ভূগোল পলিটি ইকোনমি, দেখো ভাই তোমার রুটিনটা ইম্পর্টেন্ট, রুটিন জীবনযাপন ইম্পর্টেন্ট, তার জন্যই তুমি কোচিংয়ে ভর্তি হও। আদারওয়াইজ নলেজ গেইন করার জন্য কলেজ স্ট্রিট রয়েছে, ওয়েবসাইট রয়েছে, অনলাইন রয়েছে। সুতরাং তুমি বেস্ট পারফর্ম বার করতে গেলে তোমার যদি মনে হয় যোগাযোগ করতে পারো। আজ এই অবধি, পরের দিন পরের টপিক নিয়ে দেখা হবে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।